নমস্কার, আমি আইনজীবী সৌভিক ভট্টাচার্য। আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা হাড় হিম করা একটা ঘটনা। হাড় হিম করা একটি ঘটনা, যে ঘটনাটার শুনলে আপনাদের খানিকটা বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ, একদমই সত্যি বলছি, বিশ্বাস করতে পারবেন না। মানুষ, মান এবং হুঁশ, এই নিয়েই আমরা মানুষ। কিন্তু কোথায় আমাদের মনুষ্যত্ব চলে গেছে? কোথায় আমরা? স্বার্থপরের ঠাসা আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করি, নিজেদের কথা ভাবি, নিজেদের রকমভাবে, নিজেদের বিলাসবহুলভাবে নিজেদেরকে দেখতে পছন্দ করি। স্বাভাবিক, ঠিক। কিন্তু বিশ্বাস নিয়ে যখনই আপনি কোনো ঘটনা বা বিশ্বাস নিয়ে যখনই কোনো ব্যক্তিকে বা ব্যক্তির দ্বারা আঘাত পাবেন, তখন মনে ভাববেন, কি করলাম? বেঁচে আছি, শরীরটা আছে, সবাইকে অবিশ্বাস করতে মনে হচ্ছে, কেউ নয়, এ এ এ আমার নয়। যাকে দেখছি সে কি আপন? না। মনের মধ্যে একটা সবসময় কু ডাকবে, কি হলো, কি হলো, কেন হলো, কেন হলো, আমার সাথেই বা কেন হলো? এরকম ঘটনা হামেশাই আপনারা দেখতে পাবেন, হয়তো আশপাশে কিংবা আপনার নিকটবর্তী আত্মীয় পরিজনদের মধ্যে। আমাদের কাছে যখন আসে এই ধরনের ঘটনা, বা আমরা যেটাকে আইনানুগ রূপ দিই, বা আইনের যে যে জায়গাগুলোকে দেখা উচিত বলে মনে করি, যে হ্যাঁ, এই জায়গাটায় একটু ভুল, এই জায়গাটায় আপনার নিজস্ব মানবতা, মৌলিক অধিকার খণ্ডন হচ্ছে, কিংবা আপনাকে ঠকাচ্ছে, কিংবা আপনাকে প্রতারণার শিকার হতে হচ্ছে। বছর 20 এক যুবতী নারী, যা হয় আর কি, প্রেম, ভালোবাসা ইত্যাদি হেনা তেনা, স্বপ্ন, বিয়ে করব, হেনা তেনা, অমুক তমুক, অনেক কিছু। সে যুবক যাকে সে ভালোবাসবে বা যাকে সে ভালোবাসে, সে যুবক তাকে ভালোবাসে না। সে যুবক তাকে শুধুমাত্র ইউজ করছে, বা শুধুমাত্র তাকে নিয়ে খেলছে। সে সেটা জানে না, সে সেটা বোঝে না, সে সেটা দেখে না। সে শুধুমাত্র মনে করে যে হ্যাঁ, ও আমার, ওকে ছাড়া আমি কারুককে কোনো দিন কোনো রূপে আমি দেখতে পারবো না, ও আমার, আমার মনের মধ্যে গেঁথে আছে স্বামী হিসাবে। এতটা 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 কঠিন, এতটা মনকে বোঝানো হয়েছে যে সে সেখান থেকে আর ফিরতে পারছে না। যথারীতি একটা সময় আসে, সেই সময় সেই ছেলেটি তাকে ছেড়ে চলে যায়। হাবি জাবি হেনা তেনা আবোল তাবোল যুক্তি ফুক্তি দিয়ে ঝগড়াঝাটি করে সে পাড়ি দেয়। এখানে আর তার মনে আর সে থাকে না, অন্য কোনো মনে চলে যায়। অন্য কোনো মনে যখন সে যায়, সে তার সঙ্গে আবার নতুন করে হেনা তেনা অমুক তমুক, আবার প্রতিশ্রুতি, হ্যাঁ না আমি বিয়ে করেছি, তোমাকে নিয়েই থাকবো, অমুক তমুক গল্প বলে। সেই মেয়েটিও যথারীতিভাবে তাকে বিশ্বাস করে, আবার সেরকমই আরেকবার তাকেও ছেড়ে আবার একটি অন্য মেয়ের সান্নিধ্যে চলে যায়। সে তাকে এবার, সে বাড়ি থেকে এতটাই তাকে বলা হয়েছে যে না, এত মেয়ে চেঞ্জ করলে হবে না, এইভাবে করলে তোমায় চলবে না। বাড়িরও এনভায়রনমেন্ট একটা সব থেকে বড় ম্যাটার করে, তার বাড়ির কালচার একটা ম্যাটার করে। কালচার, এনভায়রনমেন্ট কিছুই নেই, উইদাউট র্যাডারে চলছে। কি হবে?
যথারীতি বাড়ির প্রেসারে কোনো একজন ব্যক্তি দেখা কোনো একটা মেয়েকেই সে বিয়ে করে। এদিকে সে প্রথম যে নারী 20 বছরের, সে তো হায় হুতাশ করে যাচ্ছে। সে তো খালি ভাবছে আমি আমি তোমাকেই ভালোবাসি, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আজকালকার দিনে আমরা অনেকেই হয়তো নিজেরা নিজেদেরটা বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে ভাই, এটা করলে ঠিক, ওটা না করলে ঠিক নয়, এটা করলে ভালো, ওটা না করলে। প্রবলেমে না পড়লে আপনি কোনোদিন ফেস করতে পারবেন না রিয়েলিটিটা কি। আপনি যখনই প্রবলেমে পড়বেন, প্রবলেমটা ফেস করবেন, তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ এই জায়গা থেকে আমাকে বেরোতে হবে, এই জায়গা থেকে আমাকে, এই একটা চক্রব্যূহের মধ্যে আমায় থাকলে চলবে না, আমাকে বেরোতে হবে। সেটা কিভাবে বেরোবেন? অনেকে বেরোয়, অনেকে ভাবেন যে না আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি পৃথিবী থেকে চলে যাব। বিভিন্ন বহু ধুরি কেস আমি আপনাদের দিতে পারি। শুধুমাত্র এই ধরনের ঘটনায় একটা নাবালিকা বা নাবালকের জীবন গেছে। কেন? ওয়াই? তোমার মা বাবা আছে, আত্মীয় পরিজন আছে, ছেড়ে দাও, তুমি নিজের জন্য বাঁচছো। একটা গোটা জীবন পেয়েছো তুমি, গোটা জীবন, বোঝাতে পারছি? একটা গোটা জীবন পেয়েছো তুমি, একটা গোটা জীবন। তুমি চোর হও, বদমাশ হও, বাজে হও, তমু হও, তুমি মানুষ। কেন 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 একটা জিনিস নিয়ে, একটা সাধারণ একটা ঠুনকো ভালোবাসা যেটার কোনো মানে নেই, সেটা নিয়ে তুমি পড়ে আছো? ওয়াই? কেন? সেই কেনর প্রশ্নতেই বিভিন্ন সাইকোলজিস্ট যারা আছেন তাদের সঙ্গে কমিউনিকেট করে যা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, কারণ বিভিন্ন রকমভাবে টার্মস আমাদের জানতে হয় যে এই রোগের এরকম গল্প আসছে, তো সে কি আনসাউন্ড, সে কি আনসাউন্ড হয়ে গেছে, তার স্টেটমেন্টটা কি অ্যাডমিসেবল ইন কোর্ট, সেটাও একটা ব্যাপার, সেটাও একটা জানার, সেটাও একটা বোঝার যে হ্যাঁ কি না, অমুক কি তমুক। যে সকল তরুণ তরুণী যারা স্বপ্ন দেখছো আগামী দিনে আমরা সুখে সংসার করব, বিশাল কিছু একটা করব, আমরা তুমি আমি ছাড়া আমাদের কেউ হবে না, তুমি দাঁড়াও অমুক জায়গায়, আমিও দাঁড়াবো, একটু সাবধান, একটু সচেতন হও। নিজের কেরিয়ারটাকে আগে নষ্ট করো না, নিজের কেরিয়ারটা ফিক্সড রাখো। আজকে যদি তোমাকে কেউ বলে তুমি কি, কেউ তোমাকে বলবে না। ভবিষ্যৎ যাদের সামাজিক স্বীকৃতি থাকে তাদেরকেই মানুষ চায়। যাদের সামাজিকতায় একবার একটা লাল কালি পড়ে যায় তাকে আর কেউ মানুষ কোনোদিনই বলে না যে ভাই তুমি একবার আসো, ভাই তুমি অমুক তমুক। এই মানুষের জীবনের কোনোদিন সংশোধনাগার হয় না। মানুষের জীবনে যে ভুলটা সে করে গেছে সারা জীবন তাকে বলতে হবে তুই ভুল করে গেছিস, তুই ভুল করে গেছিস, তুই ভুল করে গেছিস। এন্টার দ্য লাস্ট ডে অফ দ্য লাইফ তাকে শুনে যেতে হবে। তো ভুলটা করা হয়েছে, ভুলটা করেছো, সবাইকে বলেছো, সবাইকে দেখিয়েছো, সবাইকে জানিয়েছো, বেশ করেছো, করতেই পারো, তোমার লাইফ তুমি যা ইচ্ছে খুশি করবে, কিন্তু নিজের জীবনে নিজের ট্র্যাকে তো ফিরে আসো। ট্র্যাকে ফিরছো না, ট্র্যাকে না ফিরে তুমি তোমার মতন সেই কাটা ঘুড়ির মতন ঘুরছো একটাই জায়গায়। এটা করে কি লাভ পাচ্ছ, বা এটা করে কি করছো তুমি? নিজেকে প্রশ্ন করো, নিজেকে দেখো। বই আছে আইনের, তার বিভিন্ন রকম হাবি জাবি অমুক তমুক আইনানুগ ভাষায় সব কিছু লেখা আছে। আমরা আসবো, আমরা আপনাদেরকে বলবো এই করুন, তেই করুন, হ্যানা করুন, ত্যানা করুন, পয়সাটি নেব, চলে যাব। বাকি পড়ে রয়েছে নিজের লাইফ, সেটাকে দেখবে, সেটাকে বলবে। কে বলবে? নিজেকেই বলতে হবে, নিজেকেই ওভারকাম করতে হবে। নিজে যদি ওভারকাম না করেছো সেই চক্রব্যূহেতে তুমি পড়েই থাকবে, জীবনে উন্নতি করতে পারবে না।
জীবনে না। তো বি, স্পিরিটটা আনো, তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। আজকে ভিডিওটা এই বলেই শেষ করছি। বি মিলিটেন্ট হও নিজের লাইফে, বি মিলিটেন্ট।